আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার সিজদা করি, এগুলো মনে রাখবেন। কিছু জিনিসের মধ্যে আমরা ভুল করি, মাজার জিয়ারত করি, মাজার পূজা সিজদা করি না। আমরা উরুসের নামে কোরআন সুন্নাহর আলোচনা করি, কিন্তু উরুসের নামে নারী পুরুষের নাচানাচি করি না। এগুলোর নাম বন্ডামি। এই বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই। এগুলো মনে রাখবেন, এই মেসেজগুলো নেবেন। শিক্ষিত মহল আজকে বুঝে না বিদায় মাঝে মাঝে আমাদেরকে দোষ দেয় যে তোরা তো এগুলা করস, আমরা কি এগুলা করি? আমরা কি এগুলোর পক্ষে থাকবো না? যেটাকে শরীয়ত এলাও করে নাই আমরা কখনো সেটা মানতে পারবো না। এগুলো মনে রাখবেন। ইবাদত শুধু কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত কোন দুনিয়ার মানুষের জন্য হতে পারে না, পারে না, পারে না। এটা মনে রাখবেন। আমি কর্ণফুলির এমন কোন উঠান নাই যেখানে যাই নাই। আমি উঠান মাঠ বাদ দেন, উঠান মাহফিল করছি। কর্ণফুলির এমন কোন উঠান নাই যেখানে আমি যাই না। আমি 20 তারিখে আসবো। তো 20 তারিখ মাহফিল কোন জায়গায়? এখানে না? হ্যাঁ, এখানে এদিকে 20 তারিখে মাহফিল আছে। আপনাদের এখানে আসি না এরকম কোনো ডেটই নেই। সব সময় তো ঘুরে ঘুরে আসি, ঘুরে ঘুরে আসি। আমি এবার হিসাব করে দেখলাম রবিউল আউয়ালে যেই পরিমাণ দাওয়াত কর্ণফুলি থেকে আসছে, শুধু কর্ণফুলি যদি ডাকতাম 4 মাস আমাকে কর্ণফুলিতে করতে হইতো, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এত মাহফিলের দাওয়াত আসছে শুধু কোত্থেকে? কর্ণফুলি থেকে। কর্ণফুলিতে তো আমার সাথে রক্ত মিশে গেছে। এটা আমি উঠানে মাহফিল করি, আমি মাঠে মাহফিল করি, আমি ঘরের ওই সামনের এটা কি বলে বৈঠকখানা নাকি, ওখানেও আমি মাহফিল করি। এটা আমার ঘরের মতো একটা এলাকা। সুতরাং এখানে আমাকে দেখবার মতো কিছুই নাই। এখানে যারা এসেছে সবগুলো কার প্রেমে আসছে? আল্লাহর প্রেমে। তো আমি যুব সমাজকে যেটা বলবো, আপনি যদি ফিরে আসেন আপনাকে নবীর দরজায় আসতে হবে, আল্লাহর দরজায় আসতে হবে। আজকে থেকে চলেন আমরা হিরো হব। কি হব? হিরো। কি হিরো? সালমান হবেন না, শাহরুখ হবেন, দুনিয়ার হিরো হইয়েন না। কেন? আপনি চুপ বন্ধ করে দেখেন, গৌসে পাকের জামানায় নায়ক ছিল, কিন্তু নায়কের নাম কেউ মনে রাখে নাই। খাজা ইয়াসমিনের জামানায় প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট কেউ মনে রাখে নাই। শাহ জালালের জামানায় খেলোয়াড় ছিল, খেলোয়াড়ের নাম কেউ মনে রাখে নাই। তো ওই রকম হিরো হইয়া কোনো দরকার আছে? এখন আল্লাহ আপনাকে গাইডলাইন দিছে, 1 নাম্বার হিরো যদি হতে হয় তুমি তোমার মা বাবার কাছে হও। কার কাছে হিরো হইতে? কার কাছে? মা বাবার কাছে। কারণ কেন? আপনার মা যদি এরকম হাত রেখে যদি আপনার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়ে বলে এটা তো আমার ছেলে যারা আমি ফেটে নিয়েছিলাম, এই কথাটা যদি বলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত হয়ে যাবে। বাবা যদি বলে এটাই আমার ছেলে, এটা আমার ছেলে, আজকে যেই যুবকগুলো মাহফিলে আসছে বাবা টেনশন করবে না তো? কেন? অসংখ্য যুবক যখন মাদকের মামলায় জেলে, ধর্ষণের মামলায় পালানো আছে, আজ কর্ণফুলির জমিনে যুবকগুলো মাহফিলে বসে আছে। প্রত্যেকটা বাবা আজ বুকে হাত দিয়ে রহমানকে বলছে, মালিক আমার ছেলে মাদকের মামলায় জেলে নয়, ধর্ষণের মামলায় পলাতক নয়, রহমানের প্রেমে রহমানের শামিয়ানায় চলে এসেছে। এটার চেয়ে বড় দোয়ার কি আছে? এটার চেয়ে বড় দোয়ার আছে? 1 নাম্বার হিরো হতে হবে মার কাছে। কার কাছে? বাবার কাছে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হিরো হবেন রহমতুল্লিল নবীর কাছে। 3 নাম্বার হিরো হবেন আল্লাহর কাছে। কার কাছে? তাহলে এখন মার কাছে কেমন হিরো হতে হয় এটা মায়ের ছেলে জানবে। বাবার কাছে কেমন হিরো হতে হয় এটা বাবার ছেলে জানবে। কারণ আমার বাবা কি চায় আমি জানি, আপনার বাবা কি চায় আপনি জানেন, আমার মা কি চায় আমি জানি, আপনার মা কি চায় আপনি জানেন। এর বাইরে যায়েন না। আমার মাঝে মাঝে আফসোস হয়, কেন জানেন? আমি যুবকগুলারে বুঝাইতে পারি না। এগুলো আমাদের পিছনে ঘুরে দোয়া চায়, দোয়া করেন। কিসের দোয়া? চাকরির দোয়া, ব্যবসার দোয়া, বিদেশে যাওয়ার দোয়া। আমি বলি ঘরে কি মা আছে? আছে। বাবা আছে? আছে। আমি বললাম আফসোস তোমার জন্য, আমি দোয়া করলে কবুলও হতে পারে নাও হতে পারে, কিন্তু তোমার মা যদি একবার হাত তোলে দোয়া কবুল, এতে কোনো সন্দেহ। দোয়া কবুলের ফ্যাক্টরি গড়ে রাখি অন্যের পিছনে ঘুরে। আমার যুবককে আমি বুঝাইতে পারি না, তোমার ঘরে মা আছে তুমি কেন আমার পিছনে? তোমার ঘরে বাবা আছে তুমি কেন আমার পিছনে? তাহলে প্রথম হিরো হইতে হবে কার কাছে? মা বাবার কাছে। এরপর আপনি নবীর রঙে রঙিন হয়ে যান, আপনি নবীর কাছে কি হয়ে যাবেন? হিরো হয়ে যাবেন। নবীর রঙে যখন রঙিন হবেন তখন নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে। তখন আপনি আল্লাহর কাছে হিরো হয়ে যাবেন। যে আল্লাহর কাছে কি হিরো হয়? আল্লাহ বলে ফুস্টার লাগে না, কোনো মিডিয়া লাগে না,
এমন নাম লাগায়া দিব, আব্দুল কাদের জিলানী তখনও ছিল, এখনো আছে না নাই? এটা কি কোনো ফেসবুক আছে আব্দুল কাদের জিলানী? আপনি আব্দুল কাদের জিলানী বলে কোনো ফেসবুক আইডি আসবে? ইউটিউবে কোনো ভিডিও আসবে? লিফলেটে কোনো নাম আসবে না? কিন্তু আব্দুল কাদের জিলানী রয়ে গেছে রহমতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিস্তি রয়ে গেছে, শাহজালাল রয়ে গেছে। আল্লাহ বলে হিরু তুই হবি আমার কাছে, তোর নাম কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের দিন এমন মিম্বারে বসাই দিব হাজারো মানুষ তোর দিকে তাকিয়ে আফসোস করে বলবে কাশ যদি ওর মতো হইতে পারতাম। কোথায় বলবে যে? আজকে তো আপনারা আমাদের পিছনে সেলফি তোলার জন্য দৌড়েন, এটা না, সেদিন ওইখানে দৌড়বে আপনাকে দেখে, নবী রাসূলুল্লাহ পিছনে ঈর্ষা করবে। এটা কে? যারে মাওলা মিম্বরে বসাই দিছে, আপনি ঈর্ষা করবে, ওইটা হতে চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে। তা আল্লাহর দরবারে শয়তান বলছে মালিক তিনটা জিনিস চাইব। কয়টা জিনিস? কারণ আমি তো আর আসতে পারবো না, আমাকে বের করে দিচ্ছ, আমি আর আসার কোনো সুযোগ, আর দোয়া করলেও আর জীবনে রাখবা না, আমি বুঝে গেছি। কারণ তুমি যেই সিদ্ধান্ত নিছো এই সিদ্ধান্ত দেঙ্গানোর কোনো সুযোগ নাই। তিনটা জিনিস চাইব। আল্লাহ বলে বিদায় বেলায় তুই তিনটা জিনিস চাইবি, আমি না দিলে কেমনে হয়, চা তাড়াতাড়ি দিয়ে দিই। এক নাম্বার, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে দিলাম, তোরে কিয়ামতের আগ পর্যন্ত আমি মারবো না, কিয়ামতের দিন মারবো, ঠিক আছে? শয়তান বলে ঠিক আছে। তো দুই নাম্বার, আমার শরীরে এমন শক্তি দিবা বিমান হেলিকপ্টার লাগবে না, আমি যেন আমার শরীরের শক্তি দিয়ে সেকেন্ডে পুরা বিশ্ব ভ্রমণ করতে পারি, এই শক্তিটা দাও। আল্লাহ বলে দিলাম। তো তিন নাম্বার, আমি তো ইবাদতের কারণে শয়তান হই নাই, তোমার আদমের মানে হানি করার কারণে শয়তান হয়েছে, এখন আমারে শক্তি দাও। আল্লাহ বলে কি শক্তি দিতাম? মানুষের রক্তে মিশে, রগে হেঁটে, নফসের উপর বসে তারে যেন গুনাহ করাইতে পারে, এই শক্তিটা আমারে দাও। আল্লাহ বলে দিলাম। কয়টা দিছে? তিনটা। তিনটা একটা চার, একটা মারাত্মক। এক নাম্বার বাঁচবে কিয়ামত পর্যন্ত, দুই সেকেন্ডের ভিতরে কোথায় পুরা বিশ্ব ভ্রমণ, তিন আমাদের রক্তে রগে মিশে নফসের উপর বসে সে কি দিবে? ওয়াসওয়াসা, মানে কু মন্ত্রণা দিবে। যেমন আপনি গভীরভাবে আপনার জীবনে আপনি নিজেকে নিয়ে রিচার্জ করেন, চায়ের দোকানে বসছেন, অতীতের কথা মনে পড়ে নাই, রাস্তায় দাঁড়াইছেন, অতীতের কথা মনে পড়ে নাই, বন্ধুর সাথে আড্ডা দিছেন, অতীতের কথা মনে পড়ে নাই, আল্লাহু আকবার বলে নামাজ বাঁধতে দেরি, 5 বছর আগে কোন সিনেমা দেখছিলেন পুরা ভিডিও চিত্র চোখের সামনে চলে আসছে। কথা ঠিক না? এটা কি দোকানে আসে না রাস্তায় আসে না বন্ধুর সাথে আড্ডায় আসে? আসে কোথায়? নামাজে। নামাজে। তা আপনারা যখন মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করেন হুজুর চায়ের দোকানে ডিস্টার্ব হয় না, রাস্তায় ডিস্টার্ব হয় না, ভ্রমণে ডিস্টার্ব হয় না, কিন্তু ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলে নামাজের আগে কি করছিলাম? ভিডিও চলে আসে, ভিডিও চলে আসে। আপনি মনে করলেন শুধু আপনার কাছে আসে, আমি হুজুরের কাছে আসে না, তা নয়। আপনি যেই রোগে আক্রান্ত আমিও সেই রোগে আক্রান্ত, আমিও, সবাই একই রোগে আক্রান্ত। নামাজে দাঁড়াইলে মনে পড়ে, কার মনে পড়ে না? সবার মনে পড়ে। জামিলা কোথায়? ওই যে শয়তান বসে আপনাকে কি করছে? নামাজ থেকে মনটা আস্তে আস্তে করে সরাইয়া দিচ্ছে। তো নামাজে মন এদিক সেদিক হবে। কোরআন খোলেন, 2 লাইন পড়ছেন, 3 লাইনে বলছে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বিরক্তি চলে আসছে। কিন্তু আপনি ফেসবুক খোলেন, কখন যে 3 ঘন্টা চলে গেছে কোনো মনে আছে? মনে নাই। এটা এই যে শয়তান ফেসবুকে আপনাকে আরাম দিচ্ছে, কিন্তু কোরআন পড়তে গিয়ে আপনারে শুরু করছে বন্ধ কর, বন্ধ কর। তা আল্লাহ কি চায়? আল্লাহ বলে নামাজ পড়তে গেলে ডিস্টার্ব হবে, আমি জানি। কোরআন পড়তে গেলে তোর মন এদিক সেদিক যাবে, কিন্তু আমি আল্লাহ চাচ্ছি তুই নামাজে দাঁড়িয়ে আছিস কিনা, তুই পালিয়ে যাস কিনা আমি দেখতেছি। তা আপনি যখন নামাজে দাঁড়িয়ে আছেন আপনি বলে তুই কাজ তুই করে বিলিস, আমি মাওলাকে ডাকবোই ডাকবো। এই দাঁড়ানোটায় আপনি জিহাদে পাশ করেছেন। কিসে পাশ করেছেন? যেমন এখানে যে আসছেন মন বলছে চলে যা, চলে যা। আপনি যে যান নাই, জিহাদের মধ্যে কি হয়েছেন? পাশ হয়েছেন। এটাই হচ্ছে জিহাদ। জিহাদ আল আকবর, এটাকে নফসের সাথে কি করা? জিহাদ করা। এটাই হচ্ছে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা সেকেন্ডে কি করছে? জিহাদ করছে। শুধু জিহাদ মানে যুদ্ধের ময়দানে যাওয়া না, নিজের নফসকে কন্ট্রোল করা, এটা একটা কি? জিহাদ। 2 নাম্বার, আপনার সমাজে নিজেকে বেহায়াপনা থেকে বেশি বাঁচিয়ে রাখা, এটার নাম কি? জিহাদ। নিজের মা অসুস্থ, সেবা করা, এটার নাম কি?
জিহাদ। বর্তমান আপনার বন্ধুরা বিভিন্ন গুনাতে আক্রান্ত, আপনি নিজেকে সেভ করছেন, এটার নাম জিহাদ। শুধু জিহাদ শুধু যুদ্ধের ময়দানের নাম নয়, প্রত্যেকটা মহলে জিহাদ। আপনি দেখলেন আপনার এলাকায় বিয়ে উপলক্ষে নবীর সুন্নতকে কোরবানি করে প্যাকেজ অনুষ্ঠান হচ্ছে, আপনি হাত দিয়ে বাঁধা দিলেন, এটার নাম কি? জিহাদ। হাত দিয়ে বাড়ান নাই, মুখ দিয়ে প্রতিবাদ করলেন, এটার নাম কি? জিহাদ। একটা মুসলমান 24 ঘন্টায় জিহাদে আছে।